আপা এই যে শাস্তির বিষয়টা নিয়েও কিন্তু অনেক রকম বিতর্ক আছে সমাজের মধ্যে। যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আমরা যখন গণজাগরণ দেখেছিলাম 2012-13 সালে, সে সময়ে কিন্তু যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ফাঁসির স্লোগান আমরা অনেক শুনেছি। আমরা রানা প্লাজার হত্যাকাণ্ডের শ্রমিক মৃত্যুর পরে রানা প্লাজার যে মালিক সোহেল রানার মৃত্যুদণ্ড ফাঁসি শুনেছি। রামিসার ঘটনার পরেও, শিশু ধর্ষণের পরেও আমরা এই ফাঁসির দ্রুত হোক এটা চাচ্ছি। তো মৃত্যুদণ্ড, অনেকে বলছেন মৃত্যুদণ্ডই কি সমাধান কিনা, এটা কি অপরাধ কমাবে কিনা, বা শাস্তির কোন ধরনটাকে আপনি কিভাবে আগানো যায়, কি মনে করেন? মৃত্যুদণ্ডটা তো একটা ক্যাপিটাল পানিশমেন্ট, সবচাইতে জঘন্যতম যেই ধরনের অপরাধগুলো থাকে, মানুষ হত্যা করা, খুন করা, অনেক দেশে কিন্তু এইটা বদলে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমরা জানি যে বহু দেশেই মৃত্যুদণ্ডের বিধানটা বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড, কিংবা বলে না যে 150 বছর সাজা দিল, সেটাও হয় 200 বছরের সাজা দিল, মানে টিল ডেথ। অবশ্যই প্রয়োজন, কিন্তু শাস্তিটাই একমাত্র সমাধান কিনা আপনি কি মনে করেন? শাস্তিটা হয় কি, বাংলাদেশ আমাদের যেই দেশ, আমাদের এই দেশ এবং এই উপমহাদেশের আপনার যেই কালচার, যেই কৃষ্টি, যে ঐতিহ্য আইনগতভাবে আছে, সেখানে আপনার শাস্তির যেই বিধান, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু বড় কথা কি, সাজার যে পরিমাপটা সেটা তো খুব কম। এখন বিচারকের সংখ্যা বাড়ানোর একটা ব্যাপার আছে, উচ্চ আদালতের কথা বলছি, আমরা যারা সুপ্রিম কোর্টে আছি, কারণ আপনি জানেন নিম্ন আদালতে, বিচারিক আদালতে একজনের যখন ফাঁসির সাজা দেওয়া হয়, তাকে হাইকোর্টে ডেথ রেফারেন্স বলে, এটাকে মৃত্যুদণ্ড কনফার্ম করবার কিংবা সেই জজ ওনারা শুনে কি করবেন সেটার একটা বিধান আছে, এবং সেটাকে আবার রিকনফার্ম করতে আপিলের ডিভিশনে যেতে হয়। কাজেই এটা তো যখন আপিলের ডিভিশন থেকে সর্বোচ্চ যে কোর্টটা আছে আমাদের, সেখান থেকে একটা মামলা নিষ্পত্তি হবে, সেখানে যদি মৃত্যুদণ্ডটা বহাল থাকে, কেবল তখনই রাষ্ট্র সেই আসামির ফাঁসি কার্যকর করে। কিন্তু আমরা, ঠিক আছে, সেটা এখন যেহেতু এরকম হচ্ছে, কিছু কিছু এটা তো ডিটারেন্ট হিসেবে কাজ করে, আইন আপনাকে নিরুৎসাহিত করবে অপরাধ করতে, এটাই তো মূল কথা। সমাজে যেন অপরাধ ওইভাবে না বেড়ে যায়, যে কথাটা আমি বলেছি, যে মাদকের প্রভাবও একটা ব্যাপার কিন্তু আছে, অপরাধের সংস্কৃতি। আমি যেমন বললাম যে দেখেন, সাইবার ক্রাইম কিংবা এই যে এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্তি, মাদকে আসক্তি, এগুলো যেমন আমরা পাশাপাশি শুনে থাকি, এই রকম হত্যা, ধর্ষণের মতন জঘন্য অপরাধগুলোর ক্ষেত্রে, কাজেই ওই জায়গাগুলোতেও তো কাজ করবার আছে। এটা তো খালি এমন নয়, এবং নিয়ন্ত্রণ করবার একটা ব্যাপার আছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কি, একটা 13 বছরের বাচ্চা যে নিজের শরীর সম্পর্কে জানে না, এখন যৌন শিক্ষার মতন বিষয়টাকে তো গুড টাচ, এখন সেটাকে অন্তর্ভুক্ত করবার ব্যাপার আছে। হ্যাঁ, এটা একটা শিক্ষা, যে এটা তো শিক্ষা, এডুকেশন। এটা অন্যান্য পৃথিবীর দেশে আছে না? আমরা তো দেখছি বিভিন্ন এই যে ধরনের ঘটনা। আরেকটা জিনিস আছে, দেখেন আমি শেষ করে দিই, যেই পতিত স্বৈরাচার যারা চলে গেছে, এখন তারা তো ভাই বসে নাই, এখন তারা নানানভাবে চেষ্টা করবে যে এই দেশে যেন অস্থিতিশীলতা তৈরি হয়। তারা তো আপনাকে খুব একেবারে সুখে শান্তিতে আমরা ঘর সংসার করলাম, বিষয়টা সেরকম নয়। কাজেই একটা নীল নকশা, একটা ষড়যন্ত্র, যে হঠাৎ করে কোনো একটা অপরাধ প্রবণতা হঠাৎ করে আপনার মানে ভীষণভাবে বেড়ে গেল। কেন? 200%। আমি যদি একটা, যারা আমাদের দেখছেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এনজিও এবং সরকারের, একটা গবেষণা করতে বলবো আমি, যে গবেষণা করেন গত 3 মাসে আর গত 18 মাসে। হ্যাঁ, এটা এই গ্রাফটা, এটা কি এরকম কেন? কাজেই ওই জিনিসটাও আমরা কিন্তু মাথায় রাখবো, ওইটাও কিন্তু আমরা একদম বাদ দেব না। জি,
আমরা প্রায় শেষের দিকে। আলী নাসির খান, আপনাকে যদি বলি যে 30 সেকেন্ডের মধ্যে আপনি বলতে পারেন যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় জনগণের মধ্যে অধিকারবোধ, দায়িত্ববোধ সবকিছুই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে বিএনপির মহাসচিব তিনি বলছেন খুনে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। তো এই যে আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি, যারা আমরা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলাম সকলেই, তো সেই জায়গা থেকে কি মনে করেন যে আসলে এই যে সমাজের মধ্যে আমরা ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ড এই ঘটনাগুলো দেখছি, এটা থেকে আসলে প্রতিকারের পথটা কি? 30 সেকেন্ডে উত্তর দেওয়া অনেক বেশি কঠিন, কারণ আমরা একটা পরস্পরকে দোষারোপ করব। মানে গণঅভ্যুত্থান পরবর্তী যে বিশেষ সময়, এই সময়টাকেই আমি আসলে অ্যাড্রেস করতে যাচ্ছি। আমরা ক্ষমতার যে মূল কাঠামো, ব্যুরোক্রেসিকে আনটাচ রেখেছি গণঅভ্যুত্থান আগে এবং পরে। ইন্টারিম গভর্নমেন্ট এটা ভাঙতে পারে নাই, বিএনপি সরকার পারবে বলে মনে হচ্ছে না। তো আমরা ধরেন এই যে কাউন্সিলিং, এডুকেশন, নানান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা, এটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয় না। আমরা অনেক আলাপ করি। ধন্যবাদ।